আমার শ্বশুর বাড়িতে নতুন নিয়ম, নতুন বউকে নাকি পরের দিন ছোটো মাছ রান্না করে বাসার সবাইকে খাওয়াইতে হবে। এরে বাস, এটা তো আমি জানতাম না, কারণ আমার তো ভাইয়ের বউ আছে, ওরা তো কখনো বলেও নাই দেখিও নাই। আচ্ছা, এটা বলতে বলতে আমার শাশুড়ি আমাকে ডাক দিতে লাগলো, বৌমা নিচে আসো, আজকে তোমার হাতে রান্না খাবো। আচ্ছা, আসলে আমাদের রান্নাঘরটা নিচে, তো সেখানে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পরে দেখি যে আমাকে কতগুলো ছোট মাছ ধরাই দিছে, বলে যে এগুলো খাটে রান্না করে আমাদেরকে খাওয়াইতে হবে। তখন ছোট মাছগুলো কাটার জন্য আমি নিচে বসলাম, বসে কাটতেছি। কাটতে কাটতে ভাই 1 কিলো মাছ, তো অনেক দেরি হচ্ছে। হঠাৎ করে একটা বয়স্ক মহিলা এসে বলতেছে যে, আরে তোমরা নতুন বউকে মাছ কাটতে দিছো, মনে কিছু কষ্ট নিবে না? আমার শাশুড়ি বলে, কি কষ্ট আর কি আছে, এটা কি কষ্ট হলো? আমরা তো কেটে আসছি যখন আমরা নতুন বউ ছিলাম। তখন আমি মাছগুলো সুন্দর কেটে পরিষ্কার করে রান্না করতে বসছি। আমার শাশুড়ি মাকে বলি যে, মা আমাকে একটু আগুনটা ধরাই না। তো আমাকে আগুনটা ধরাই দিছে। ভাই আমি ধরাইতে পারতেছি না, কারণ লাকড়ির চুলা তো, সেই জন্য আমি কখনো রান্না করি নাই বাপের বাড়িতে। আচ্ছা, রান্না টান্না শেষে আমি ভাত তরকারি সব টেবিলে রাখছি। সবাইকে বলি যে সবাই খেতে আসেন, আমার খাবারটা দেখে যান। তো সবাই ভাত নেওয়ার পরে আমার তরকারিগুলো নিচে নিয়ে বলে যে, কেউ বলে যে লবণ হয়েছে, কেউ বলে যে জাল হয়েছে, কেউ বলে যে মজা হয় নাই। আমি মনে মনে বলি কি, বেড়া আমি এত দামি শাড়ি পরে তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, জাল মিষ্টি টক এগুলো শোনার জন্য? কোথায় স্বামীর পাশে শুয়ে থাকার কথা, আর কোথায় আমাকে রান্না করে রান্না করতে বসাই দিছ? বেড়া আমি একটু ফুরানো হইলে তোদেরকে বাস দিব। বাস তো কখনো খাস নাই, বাস খাইলে বুঝবি ঠেলা কত। এই কথাটা মনে মনে বলি আমি রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকার পরে আমার শাশুড়ি ডাক দেয়, বৌমা খাওয়ার জন্য নিচে চলে আসো। তখন আমি যখন যাই না, 2-1 বার ডাকছে, আমি যখন যাই না, আমার শাশুড়ি এসে হাজির হয়ে গেছে, বলে যে বৌমা চলো না খাবার খাবো। আমি বলি যে আমি খাবার খাবো না এখন। কেন? আমার খিদে নাই মা। তো বলে যে তোমার চেহারায় অন্ধকার কেন? আমি বলি যে আমার মা বাবার জন্য পেট ফুটতেছে, এই জন্য আমি খাবো না। এটা শুনে বেড়ি কি করছেন জানেননি? বেড়ি সুরসুরে তাড়াতাড়ি চলে আইছে। এরে আল্লাহ, আমি কি কষ্ট পাইছি! আমার তো হাতে ধরে একটু টানে টুনে নিতে পারতো না? নিলে আমার মনটা কত খুশি হয়ে যেত। আরে কোথায় মা আর কোথায় শাশুড়ি, এটাই তো তফাৎ। বুঝলেন না বোন? শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এক না। শ্বশুর বাড়ির জায়গা আর বাপের